আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, আজকে এই খ্রিস্ট ধর্মের পরিচয় এবং প্রচলিত খ্রিস্ট ধর্মের জনক পৌল এই বিষয়ে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করার চেষ্টা করব। খ্রিস্ট ধর্ম হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালামের আনীত ধর্ম। মুসা আলাইহিস সালামের শরীয়তকে পূর্ণাঙ্গ করার জন্য আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে এক নতুন ধর্ম দিয়ে প্রেরণ করেছিলেন এবং তার উপর ইনজিল শরীফ নাজিল করেছিলেন। তো সেই খ্রিস্ট ধর্মের পরিচয় দিতে গিয়ে উইকিপিডিয়ায় বলা হয়েছে যে খ্রিস্ট ধর্ম একটি আব্রাহামীয় একেশ্বরবাদী ধর্ম, যা নাসরতীয় ঈসার জীবন ও শিক্ষার উপর ভিত্তি করে প্রবর্তিত হয়। এর অনুসারীগণ, যারা খ্রিস্টান হিসাবে পরিচিত, বিশ্বাস করে যে ঈসা বা যিশু হলেন খ্রিস্ট, যার মসিহ হিসাবে আগমনের ব্যাপারে হিব্রু বাইবেল তথা পুরাতন নিয়মে ভবিষ্যদ্বাণী করা হয়েছে এবং নতুন নিয়মে তা বিবৃত করা হয়েছে। এনসাইক্লোপিডিয়ায় খ্রিস্ট ধর্মের পরিচয় দিতে গিয়ে বলা হয়েছে, এটা সেই ধর্ম যা তার মৌলিকত্বকে নাসিরাবাসী ইয়াসুর সাথে সম্বন্ধযুক্ত করে থাকে এবং তাকে আল্লাহর মনোনীত মসিহ বলে বিশ্বাস করে। আলফ্রেড এ গার্ভে এর ব্যাখ্যা করে বলেন, এটা এমন এক নৈতিক, ঐতিহাসিক ও একশ্বরবাদী সার্বজনীন ধর্ম যা প্রায়শ্চিত্তে বিশ্বাস রাখে এবং যাতে প্রভু ইয়াসু মসিহের ব্যক্তিত্ব ও কর্মের মাধ্যমে আল্লাহ ও মানুষের মধ্যকার সম্পর্ককে পরিপক্ক করে তোলা হয়েছে। এ হলো খ্রিস্ট ধর্মের পরিচয়। তো বর্তমান খ্রিস্ট ধর্ম হযরত ঈসা আলাইহিস সালামের শিক্ষার উপর প্রতিষ্ঠিত নয়, বরং ঈসা আলাইহিস সালাম যে ধর্ম নিয়ে এসেছিলেন সেই খ্রিস্ট ধর্ম বিকৃত হয়ে গেছে। এটা সত্য যে ঈসা আলাইহিস সালাম ইসরায়েল জাতির কাছে প্রেরিত হয়েছিলেন এবং তাদেরকে একটি নতুন ধর্মের শিক্ষা দিয়েছিলেন। তবে অনুসন্ধান ও গবেষণায় দেখা যায় যে ঈসা আলাইহিস সালামের ধর্ম বেশি দিন স্থায়ী হয়নি, বরং অল্প দিনেই তা বিলুপ্ত হয়ে যায় এবং এমন একটি ধর্ম তার স্থান দখল করে নেয় যার শিক্ষা ও নির্দেশনার সাথে হযরত ঈসা আলাইহিস সালামের ধর্মের শিক্ষা ও নির্দেশনার কোনো মিল নেই। এই নতুন ধর্মই বিবর্তনের বিভিন্ন স্তর পার করে বর্তমান খ্রিস্ট ধর্মের রূপ নেয়। আর এই ধর্মের প্রবর্তক ছিলেন সেন্ট পৌল, যার 14টি চিঠি বর্তমান খ্রিস্টানদের বাইবেলে, তার 14টি চিঠি রয়েছে। প্রচলিত খ্রিস্ট ধর্মের জনক পৌল, এটা শুধু আমাদেরই দাবি নয়, বরং যেসব খ্রিস্টান পণ্ডিত ও গবেষক নিরপেক্ষ দৃষ্টিতে বাইবেল পাঠ করেছেন তারাও এর স্বীকৃতি দিয়েছেন। যেমন এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকায় পৌলের জীবন বৃত্তান্ত বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে, চিন্তাশীল লেখকদের একটি গোষ্ঠী, দৃষ্টান্তস্বরূপ যাদের মধ্যে ডব্লিউ রেড এর নাম উল্লেখযোগ্য, যদিও কোনোভাবে পৌলকে অস্বীকার করেন না, কিন্তু তথাপি তারা এ কথার উত্তর দিতে গিয়ে বলেন, খ্রিস্ট ধর্মে ব্যাপক রদবদল ঘটানোর দায়ে পৌলকে এ ধর্মের দ্বিতীয় জনক বলা যায়। তারা বলেন, প্রকৃতপক্ষে তিনি সেই চার্চকেন্দ্রিক খ্রিস্টবাদের প্রবর্তক যা হযরত ইয়াসু মাসিহের আনীত দিন থেকে সম্পূর্ণ আলাদা। তারা বলে থাকেন, হয়তো ইয়াসু মাসিহের অনুসরণ করো, নয়তো পৌলের। যুগপৎ উভয়ের অনুসরণ করা যেতে পারে না। তারা একথার উপর জোর দিয়ে থাকেন যে পৌলীয় ধর্ম কেবল পাপের প্রায়শ্চিত্ত ও মুক্তিদাতার অনন্ত অস্তিত্ব সম্পর্কে কল্পনাশ্রয়ী ধ্যানধারণাকেই শামিল করে না, বরং ইয়াসু মাসিহ সম্পর্কে পৌলের যাবতীয় আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি, যাকে তিনি পাপমোচন ও নাজাতের পূর্ব শর্ত হিসাবে গণ্য করেন, ইয়াসু মাসিহের শিক্ষার সাথে সাংঘর্ষিক, যে শিক্ষা তিনি আল্লাহ ও মানুষের প্রকৃত সম্পর্ক সম্বন্ধে পেশ করেছিলেন। সম্মানিত উপস্থিতি, তো এই পৌলকে সেই বিষয়ে আমরা এখন জানব যে যতদূর জানা যায় যে তিনি এশিয়া মাইনরের লোক। সিলিসিয়া জেলার অন্তর্গত তারসো বা তার্তাস শহরে তার পরিবার বাস করত। তারা ছিল ইহুদিদের দ্বাদশ শাখার অন্যতম বিনিয়ামিন গোত্রের লোক এবং ধর্মবিশ্বাসে অত্যন্ত গোঁড়া ও প্রতিক্রিয়াশীল। হযরত মুসা আলাইহিস সালামের শরীয়ত তথা তাওরাতের বিধিবিধান কঠোরভাবে পালন করত। এরকম গোঁড়া ইহুদিদেরকে ফরিসি অর্থাৎ গোঁড়া দল হিসাবে পরিচয় দেওয়া হতো। তার জন্ম তারিখ ঠিক জানা যায় না, তবে তিনি হযরত ঈসা আলাইহিস সালামের জমানারই লোক। জন্মের পর তার নাম রাখা হয়েছিল শৌল এবং ধর্মান্তরের পূর্ব পর্যন্ত তিনি এই নামেই পরিচিত ছিলেন। তাওরাতের বিধান অনুযায়ী 8 দিনের দিন তার খতনা করানো হয়। এই শৌল বা পৌলের জীবন বিপরীতমুখী দুটি অধ্যায়ে বিভক্ত। প্রথম অধ্যায় হযরত ঈসা আলাইহিস সালামের পৃথিবীতে থাকাকালীন অবস্থায়, আর দ্বিতীয় হচ্ছে
ঈসা আলাইহিস সালামের পরবর্তীকালীন। তার জীবনের প্রথম অধ্যায় সম্পর্কে তেমন কিছু জানা যায় না, ইতিহাস থেকে আমরা তেমন কিছু পাই না। বরং তার বক্তব্য থেকে জানা যায় যে তিনি ইহুদি ধর্মের একজন কঠোর অনুসারী ছিলেন। প্রেরিত পুস্তকের 26 নং অধ্যায়ের 4 ও 5 নং পদে তিনি বলেন, ছেলেবেলা থেকে অর্থাৎ আমার জীবনের শুরু থেকে আমার নিজের দেশের এবং পরে জেরুজালেমের লোকদের মধ্যে আমি কিভাবে জীবন কাটিয়েছি ইহুদিরা সবাই তা জানে। তারা অনেক দিন ধরেই আমাকে চেনে এবং ইচ্ছা করলে এই সাক্ষ্য দিতে পারে যে আমাদের ধর্মের ফরিসি নামে যে গোলাদল আছে আমি সেই ফরিসির জীবনই কাটিয়েছি। এর স্বাভাবিক অর্থ হচ্ছে যে তিনি যেমন তাওরাতের বিধিবিধান কঠোরভাবে পালন করতেন, তেমনি এই ধর্মের বিপরীতে যে কোনো ডাক ও প্রচারণার বিরুদ্ধে কঠোরভাবে প্রতিরোধ করতেন। সুতরাং যখন ঈসা আলাইহিস সালাম তাওরাতের অনুসারী একজন ইসরায়েলি নবী হওয়া সত্ত্বেও প্রথাগত কোনো বিধানে রদবদল করলেন, তখন আরও অনেক ইহুদির মতো শৌলও তাকে মেনে নিতে পারেনি। ফলে তিনি হয়ে উঠলেন ঈসা আলাইহিস সালামের ঘোরতর শত্রু এবং খ্রিস্ট সম্প্রদায় ও খ্রিস্ট ধর্মের জানি দুশমন। তার নিজের মুখেই এর এমন বক্তব্য পাওয়া যায়। যেমন প্রেরিত পুস্তকের 26 নং অধ্যায়ের 9 থেকে 11 নং পদের মধ্যে তিনি বলেন যে আমি নিজেই বিশ্বাস করতাম নাসরতের ঈসার বিরুদ্ধে যা করা যায় তা সবই আমার করা উচিত, আর ঠিক তাই আমি জেরুজালেমে করছিলাম। প্রধান ইমামদের কাছ থেকে ক্ষমতা পেয়ে আমি ঈসাই ইমানদারদের অনেককে জেলে দিতাম এবং তাদেরকে হত্যা করবার সময় তাদের বিরুদ্ধে ভোট দিতাম। তাদের শাস্তি দেওয়ার জন্য আমি প্রায় এক মজলিসখানা থেকে অন্য মজলিসখানায় যেতাম এবং ঈসার বিরুদ্ধে কথা বলবার জন্য আমি তাদের উপর জোর খাটাতাম। তাদের উপর আমার এত রাগ ছিল যে তাদের উপর জুলুম করবার জন্য আমি বিদেশের শহরগুলোতে পর্যন্ত যেতাম। তিনি প্রেরিত পুস্তকের 22 নং অধ্যায়ের 4 ও 5 নং পদে আরও বলেন যে ঈসার পথে যারা চলতো আমি তাদের জুলুম করে অনেককে হত্যা করতাম আর পুরুষ ও স্ত্রী লোকদের ধরে জেলখানায় দিতাম। একথা যে সত্যি তার সাক্ষী মহা ইমাম ও মহাসভার সবাই। এভাবেই তার জীবনের প্রথম অধ্যায় চলতে থাকে। তার জীবনের দ্বিতীয় অধ্যায় প্রথম অধ্যায়ে কোনো পরিবর্তন আসেনি, বরং যখন ঈসা আলাইহিস সালামের আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে আসমানে তুলে নিলেন আর পোলীয় ধারণা অনুযায়ী যখন তাকে ক্রুশবিদ্ধ করা হলো, এরপরেও কিছুকাল পর্যন্ত পৌল এমনই খ্রিস্টানদের এবং তাদের প্রচারণার বিরুদ্ধে কাজ চালিয়ে যায়। তো এক সময় ঈসা আলাইহিস সালামের হাওয়ারিগণ প্রাণপণে দাওয়াতি কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন এবং পৌল ও তার সঙ্গীরা তাদের দমন ও নিপীড়ন নীতিতে অটল ছিল। কিন্তু সব রকম বাধা বিপত্তি সত্ত্বেও হাওয়ারিগণ উত্তরোত্তর সফলতা অর্জন করতে থাকেন। তাদের প্রচেষ্টায় ইসরায়েলি জাতির মাঝে খ্রিস্ট ধর্মের দ্রুত ক্রমবিকাশ ঘটতে থাকে। এই পরিস্থিতিতে পৌল বুঝতে পারলেন যে খ্রিস্ট ধর্মের এবং খ্রিস্টানদের বিরুদ্ধে প্রচারণা ও তাদের দমন নিপীড়নে কাজ হচ্ছে না। তাই তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করার কথা বলে এবং খ্রিস্টানদের খ্রিস্টীয় লেবাস পরে খ্রিস্ট ধর্মের ভিতর থেকেই খ্রিস্ট ধর্মকে ধূলিসাৎ করার ইচ্ছা করেন। উদ্দেশ্য ছিল খ্রিস্ট ধর্মের রীতিনীতি পাল্টে হযরত ঈসা আলাইহিস সালামের নামে নতুন এক ধর্মের প্রবর্তন করা এবং ইহুদি ও অইহুদি উভয়ের মাঝে তার বিস্তার ঘটিয়ে সর্বজনীন ধর্মগুরু রূপে নিজের আসন পাকাপোক্ত করা। সুতরাং হাওয়ারিগণ যখন খ্রিস্ট ধর্মের প্রচারে চূড়ান্ত সাফল্য অর্জন করার দ্বারপ্রান্তে ছিলেন, তখনই হঠাৎ শৌল তার ধর্মান্তরের ঘোষণা দেন এবং নিজেকে খ্রিস্টান নিবেদিত একজন সেবক রূপে পেশ করেন। তো এই হঠাৎ পরিবর্তনের কারণ কি ছিল এ বিষয়ে পৌলের বক্তব্য আমরা দেখি যে প্রেরিত পুস্তকের 26 নং অধ্যায়ের 12 থেকে 18 নং পদের মাঝে সে এই বিষয়ে বলে যে এভাবে একবার প্রধান ইমামদের কাছ থেকে ক্ষমতা ও হুকুম নিয়ে আমি দামেস্কে যাচ্ছিলাম। আমরা পথের মধ্যে সূর্য থেকে উজ্জ্বল একটা আলো আসমান থেকে আমার ও আমার সঙ্গীদের চারদিকে জ্বলতে থাকলো। আমরা সবাই মাটিতে পড়ে গেলাম এবং আমি শুনলাম হিব্রু ভাষায় কে যেন আমাকে বলছেন, শোল শোল, কেন তুমি আমার উপর জুলুম করছো? কাটা বসানো লাঠির মুখে লাঠি মেরে কি তুমি নিজের ক্ষতি করছো না? তখন আমি বললাম, প্রভু আপনি কে? প্রভু বললেন, আমি ঈসা, যার উপর তুমি জুলুম করছো। এখন উঠো, তোমার পায়ে ভর দিয়ে দাঁড়াও। সেবাকারী ও সাক্ষী হিসাবে তোমাকে নিযুক্ত করবার জন্য আমি তোমাকে দেখা দিলাম। শোল এই ঘটনার প্রচার করে হযরত ঈসা আলাইহিস সালামের উপর ঈমান আনার দাবি করে এবং তার আগের নাম পরিবর্তন করে নতুন নাম ধারণ করে পৌল। খ্রিস্ট ধর্ম গ্রহণ করার ঘোষণা দেওয়ার পর সাধারণত তার উচিত ছিল যে ঈসা আলাইহিস সালামের শিষ্য অর্থাৎ খ্রিস্ট ধর্মের যারা আসল ইমাম তাদের কাছ থেকে খ্রিস্ট ধর্ম গ্রহণ করা, কিন্তু সেই খ্রিস্ট ধর্মের
এই রীতিনীতি শিক্ষা না করে শিক্ষা লাভ করার পরিবর্তে দক্ষিণ দামেস্কে চলে গেলেন এবং সেখানে টানা 3 বছর নিভৃত জীবনযাপন করলেন। এভাবে 3 বছর জীবন কাটানোর পর পৌল জেরুজালেমে ফিরে আসেন এবং হাওয়ারিদের সাথে মেশার চেষ্টা করেন, কিন্তু হাওয়ারিগণ তাকে বিশ্বাস করতে পারছিলেন না। তার কথিত অলৌকিকভাবে ঈসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎকার তাদের মনে অনেক খটকা জাগাচ্ছিল। তিনি যে সাচ্চা ঈসাই হয়ে গিয়েছেন এবং খ্রিস্ট ধর্মের সেবক হয়ে গিয়েছেন, এই বিষয়টাও তারা মেনে নিতে পারছিল না। তো পৌলের শিষ্য লুকের লেখাও বিষয়টা স্পষ্ট যে প্রেরিত পুস্তকের 9 নং অধ্যায়ের 26 নং পদে আছে যে শৌল জেরুজালেমে এসে উম্মতদের সঙ্গে যোগ দিতে চেষ্টা করলেন, কিন্তু তারা সবাই তাকে ভয় করতে লাগলো। তারা বিশ্বাস করতে পারলো না যে সত্যিই তিনি একজন উম্মত হয়ে গিয়েছেন। কিন্তু পৌল অনেক বুদ্ধিমান ছিল। বিভিন্নভাবে হাওয়ারিদের কাছে নিজেকে তাদের মতোই একজন বলে এই প্রমাণ করার চেষ্টা চালিয়ে গেলেন। অবশেষে লুকের বর্ণনা অনুযায়ী সর্বপ্রথম হাওয়ারি বার্নাবাস তাকে স্বীকার করে নেন এবং তিনি উদ্যোগী হয়ে অন্যান্য হাওয়ারিদের কাছে তার অনুকূলে সাফাই দেন। এভাবে পর্যায়ক্রমে তিনি ঈসা আলাইহিস সালামের শিষ্য ও উম্মতদের সঙ্গে মিশে যেতে সক্ষম হন। অতঃপর হাওয়ারিদের সঙ্গে মিলেমিশেই তিনি খ্রিস্ট ধর্মের প্রচার কার্যে মশগুল থাকেন, কিন্তু কিছুদিন যেতে না যেতেই খ্রিস্ট ধর্মের অনেক আকিদা বিশ্বাসে তিনি বিকৃতি শুরু করে দেন এবং একের পর এক ভ্রান্ত আকিদা ও মনগড়া প্রথার উদ্ভাবন করতে থাকেন। এভাবেই একসময় ঈসাই ধর্ম তার মৌলিকত্ব হারিয়ে পৌলীয় বিশ্বাসমণ্ডিত এক নতুন ধর্মে রূপান্তরিত হয়ে যায়, যা বর্তমান খ্রিস্ট ধর্ম নামে পরিচিত। এখন একটা প্রশ্ন আসে যে পৌলের দাবি যদি মিথ্যা হতো এবং তিনি যদি খ্রিস্ট ধর্ম অনুসরণ করার পরিবর্তে তার বিকৃতি করারই তার উদ্দেশ্য হতো এবং বিকৃত সাধনই করে থাকতেন, তাহলে ঈসা আলাইহিস সালামের যারা হাওয়ারি ছিল তারা কেন তার বিরোধিতা করলেন না, ওনারা কেন তাকে বাধা দিলেন না? তো প্রিয় উপস্থিতি, এখানে আমরা একটু বিস্তারিত আলোচনা করার প্রয়োজন বোধ করি যে পৌল যখন খ্রিস্ট ধর্ম গ্রহণ করার দাবি করে, তখন প্রথমেই আকিদা বিশ্বাসে বা খ্রিস্ট ধর্মে বিকৃত করা শুরু করেনি, বরং শুরুতে তিনি তাদেরকে নিজেকে খ্রিস্ট ধর্মের একজন সাচ্চা অনুসারী রূপে তুলে ধরেছিলেন, যে কারণে হাওয়ারিগণ তাকে পূর্ণ সমর্থন করেছিল। কিন্তু পর্যায়ক্রমে তিনি যখন খ্রিস্ট ধর্মের মৌলিক আকিদা বিশ্বাসের উপর আঘাত হানতে শুরু করেন এবং তৃতীয়বাদ, পাপমোচন, মসিহের অবতারত্ব, তাওরাত রহিতকরণ, বৈরাগ্যব্রত ও লাস্ট সাফার ইত্যাদি একের পর এক ভ্রান্ত ও মনগড়া বিষয় এনে তার খ্রিস্ট ধর্মের বিকৃতি করা শুরু করেন, তখন হাওয়ারিগণ তাতে আপত্তি তুললেন এবং শেষ পর্যন্ত যখন পৌলের অসৎ উদ্দেশ্য বুঝতে পারলেন, তখন তার থেকে আলাদা হয়ে গেলেন। তবে ততদিনে এই পৌলের অনেক ভক্ত অনুরক্ত জুড়ে গিয়েছিল, হ্যাঁ, এবং সে খ্রিস্ট ধর্মে তার অবস্থান পাকাপোক্ত হয়ে গিয়েছিল। ফলে খ্রিস্ট ধর্ম স্বতন্ত্র দুই দৃষ্টিভঙ্গিতে বিভক্ত হয়ে ভিন্ন দুইটি স্রোতে প্রবাহিত হতে থাকে। একটি আসল খ্রিস্ট ধর্ম যার নেতৃত্বে ছিলেন হাওয়ারিগণ, আর একটি বিকৃত খ্রিস্ট ধর্ম যার নেতৃত্বে ছিলেন পৌল। অতঃপর কালক্রমে বিকৃত খ্রিস্ট ধর্মের প্রচারণায় আসল খ্রিস্ট ধর্ম হারিয়ে যায়। পৌলের সাথে হাওয়ারিদের যে বিবাদ হয়েছিল এই বিষয়ে প্রমাণ স্বয়ং বাইবেল থেকে আমাদের মিলে। 1 করিন্থীয়তে আছে, তোমাদের মধ্যে ঝগড়া বিবাদ রয়েছে। আমি এই কথা বলতে চাইছি যে তোমাদের মধ্যে কেউ বলে আমি পৌলের দলের, কেউ বলে আমি আপল্লোর দলের, কেউ বলে আমি পিতরের দলের, আবার কেউ বলে আমি মসিহের দলের। 1 করিন্থীয় 1 নং অধ্যায়ের 11 ও 12 নং পদে। তো এছাড়াও প্রিয় সুধী, ঈসা আলাইহিস সালাম যখন মারা গেলেন, তখন তার 12 জন শিষ্য রেখে গিয়েছিলেন। তো এই 12 শিষ্যের মধ্যে পৌলের এই বিকৃতি সাধন বা পৌলের এইসব কার্যক্রমের সময় এই 2জন হাওয়ারি মারা গিয়েছিলেন এর আগেই, আর বাকি 7 জনের কথা জানা যায় না। বাকি ছিলেন 3 জন, তারা হচ্ছেন বার্নাবাস, পিতর ও ইয়াকুব। এই 3 জনই যে পৌলের সঙ্গে বিরোধিতা করেছিলেন তার প্রমাণ খোদ বাইবেলে পাওয়া যায়। প্রথমত, পৌল ও বার্নাবাসের সাথে যে পৌল ও বার্নাবাসের মাঝে যে বিরোধ হয়েছিল তার প্রমাণ পাওয়া যায় প্রেরিত পুস্তকের 15 নং অধ্যায়ের 39 নং পদে। সেখানে আছে যে পৌল ও বার্নাবাসের মধ্যে এমন মতের অমিল হলো যে তারা একে অন্যের কাছ থেকে আলাদা হয়ে গেলেন। আর পৌল এবং পিতরের মাঝে যে বিরোধ হয়েছিল তার প্রমাণ পাওয়া যায় গলাতিয়া পুস্তকের 2 নং অধ্যায়ের 11 নং পদ থেকে 14 নং পদের মাঝে। এখানে পৌল লিখেছে, এই বিষয়ে আলোচনা করেছে যে আন্তিওকিয়া প্রদেশে খতনা করা এবং অইহুদিদের সাথে চলাফেরা করা, ওদের মতো আচরণ করা, এই নিয়ে পৌলের মন গড়া কিছু বিধান ছিল।
সেগুলো নিয়ে পিতরের সঙ্গে তার বিরোধ হয়, হ্যাঁ, এবং পিতর, বার্নাবাস ও বিশ্বাসী ইহুদিরা তার থেকে আলাদা হয়ে যায়। তৃতীয়ত, হাওয়ারি ইয়াকুবের সঙ্গে যে তার বিরোধ হয়েছিল তার প্রমাণও মিলে প্রেরিত পুস্তকের 21 নং অধ্যায়ের 17 নং পদ থেকে 26 নং পদের মাঝে। এখানে বিস্তারিত আলোচনা আছে যে তাওরাতের পোল যেমন তাওরাতকে রহিতকরণ করেছিল, তাওরাতকে রহিত করেছিল এবং মুসা আলাইহিস সালামের শরীয়তকে তিনি মানত না। তো সেই কারণে হাওয়ারি ইয়াকুব তাকে এই প্রায়শ্চিত্ত করতে আদেশ দেন এবং তাকে পুরোপুরিভাবে তাওরাত অনুসরণ করতে বলেন। তো প্রিয় সুধী, এখানে আমরা খ্রিস্ট ধর্মের পরিচয় তুলে ধরে এটা প্রমাণ করার প্রয়াস পেলাম যে বর্তমান খ্রিস্ট ধর্মের জনক হলো পৌল, এবং বর্তমান খ্রিস্ট ধর্মে যেসব আকীদা বিশ্বাস আছে, যেমন পাপমোচন, তারপরে তৃতীয়বাদ, তারপরে তাওরাতের রহিতকরণ, এগুলো সব এই পৌলের আনা। ঈসা আলাইহিস সালামের আনিত ধর্মে এগুলো কিছুই ছিল না।